একটি ছোট্ট শহরে এক কোণে ছিল এক পুরনো লাইব্রেরি। ধুলোয় ভরা, নীরব আর রহস্যময়। লোকেরা বলতো ওখানে নাকি ভূত থাকে, আর তাই দিনের আলো ফোটার পরেও কেউ ওদিক ঘুরে বেড়াতো না। কিন্তু সোহান ছিল একেবারে আলাদা। সে ভালোবাসতো বই, কল্পনার জগৎ আর নতুন কিছু জানার চেষ্টা। বন্ধুরা যখন বলতো, তুই ভূতের লাইব্রেরিতে যাবি, পাগল নাকি, তখন সোহান হেসে বলতো, ভূত ভূত যদি বই পড়ে তাহলে তো ওরা নিশ্চয়ই খুব জ্ঞানী। একদিন বিকেলে সাহস ভরে সোহান গেল সেই পুরানো লাইব্রেরির সামনে। ধীরে ধীরে খুলল কাঠের দরজা। ভিতরে ছিল ধুলোয় ঢেকে থাকা টেবিল, পুরনো বুকশেলফ, আর বাতাসে ঘোরাফেরা করছিল শত বছরের পুরনো বইয়ের গন্ধ। হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে এলো পেছন থেকে। তুমি কি নতুন পাঠক? একটা গলা শোনা গেল। সোহান ঘুরে দাঁড়িয়ে দেখল হালকা নীল আলোয় ভেসে বেড়ানো এক ভূত, চশমা পরা, হাতে মোটা এক বই। ভূত হেসে বলল, আমি ভূত, এই লাইব্রেরির অভিভাবক। সোহান একটু অবাক হলেও ভয় পেল না। সে জিজ্ঞেস করলো, আপনি বই পড়েন? ভূত বলল, হ্যাঁ, 100 বছর ধরে পড়ছি, কিন্তু এখন আর কেউ আসে না, সবাই ভয় পায়। অথচ এই লাইব্রেরি শুধু বইয়ের নয়, এটা কল্পনার জাদুর রাজ্য। সেদিন রাতে ভূত সোহানকে নিয়ে গেল এক গোপন ঘরে। সেখানে উঠছিল বই, ছবির মধ্যে গল্পের চরিত্ররা নড়ছিল। কিছু বই সোহানের দিকে তাকিয়ে হাসছিল। ভূত বলল, কিন্তু মনে রাখো, বই পড়া মানেই দায়িত্ব, সত্য বোঝা, ভুল থেকে শেখা, আর কখনোই জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার না করা। ঠিক তখনই এক পুরনো বইয়ের পৃষ্ঠা হয়ে গেল কালো। ভূত গম্ভীর হয়ে বলল, যদি এই বইয়ের জ্ঞান খারাপ কাজে ব্যবহার করে, এই লাইব্রেরি তাকে আর গ্রহণ করে না। সেদিন সোহান বুঝে গেল, বই পড়া শুধু গল্প নয়, বই হলো শক্তি, আর সেই শক্তিকে ভালো কাজে লাগানো হলো আসল জাদু। এর পরের দিন থেকে সোহান প্রতিদিন বন্ধুদের নিয়ে আসতো লাইব্রেরিতে। ভূত আনন্দে বই সাজাতো, গল্প বলতো, আর বাচ্চারা হাসতে হাসতে গল্পের জগতে হারিয়ে যেত। শহরের সেই পুরনো লাইব্রেরি আবার হয়ে উঠল আলোর উৎস, আর সবাই শিখল, ভূত যতই ভয়ের হোক, জ্ঞান ভরা মন কখনো অন্ধকারে থাকে না।